হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শাওয়ারমা রোলের। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কীভাবেই সহজে বানাবেন। রোজকার চিকেনের রোল এগ রোলের থেকে একটু আলাদা। তাহলে চলুন, তার জন্য প্রথমেই কিছুটা চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার মধ্যে আদা রসুন থেঁতো করে দিয়েছি, আর দিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটু তন্দুরি মশলা, একটু চাট মশলা, একটু আমচুর পাউডার, আর বেশ কিছুটা পরিমাণে লেবুর রস আর টক দই দেব, আর কিছুটা সর্ষের তেলও দেবো, আর হলুদের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে প্রায় রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার মতো। যত বেশি ম্যারিনেট রাখবেন তত বেশি টেস্ট হয়। ব্যাস এবার থাক এটা ম্যারিনেট করা। এইবার আমি যে বান রুটিটা হয় এই রোলের, সেইটা রেডি করে নেবো। তার জন্য কিছুটা ময়দা নিয়েছি, তার মধ্যে তেল নুন দিয়ে একবার ভালো করে ময়ন দিয়ে নিয়েছি, আর ওখানে কিছুটা ইস্ট আমি উষ্ণ গরম জলে 1 চামচ চিনি দিয়ে ইস্টটা অ্যাক্টিভ করতে দিয়েছিলাম। অ্যাক্টিভ হয়ে গেছে। ব্যাস এইটা দিয়ে এবার পুরো ময়দাটা খুব ভালো করে মেখে নেবো। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি শক্তও না, ওই নর্মাল একটা মেখে রেখে দেবো। ব্যাস আমার মাখা হয়ে গেল। এবার উপর থেকে কিছুটা তেল দিয়ে এটাকে এবার চাপা দিয়ে রেখে দেবো প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। তারপর এখানে আমি যে ডিপগুলো হয় সসে, সেগুলো রেডি করে নেবো। তার জন্য ওই কিছু পরিমাণ শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কিছুটা থেঁতো করা রসুন দিয়ে দিলাম একটা মিক্সিং জারে। এবার এর মধ্যে কিছুটা নুন, আর বেশ কিছুটা মানে ওই 1 চামচ 2 চামচের মতো ভিনিগার, আর লেবুর রস, আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে এটা পেস্ট করে নিলাম। হয়ে গেল আমাদের ওই যে লাল সসটা রেডি। এটা একটু ঝাল ঝাল হয়। তারপর এখানে আরেকটা বাটিতে প্রায় 5-6 চামচের মতো মেয়োনিজ, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, কিছুটা ভিনিগার, আর ওই যে থেঁতো করা রসুন দিয়ে, আর ওপর থেকে কিছুটা টমেটো কেচাপ দিয়ে, আর দিলাম ফেস ক্রিম। ব্যাস এটাকে এবার রেডি করে নেবো। তাহলে আমাদের দুটো ডিপ রেডি হয়ে গেল। এইবার আমি করব টক দই। তার জন্য দইটা জল ঝরাতে দিয়েছিলাম। এবার দইয়ের মধ্যে গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, থেঁতো করা রসুন, কিছুটা পুদিনা পাতার কুচি, আর এই যে শসা গ্রেট করে নিয়েছি, সেটাকে রসটাকে ভালো করে বের করে দিয়ে শসাগুলো দিয়ে দেবো। রসটা কিন্তু ঢাকলে হবে না। ব্যাস এটাকেও মিশিয়ে নেবো। ব্যাস আমাদের তাহলে এখানে 3 ধরনের ডিপ রেডি হয়ে গেল এই রোলটার জন্য। তাহলে একবার দেখিয়ে দিই। এই যে শসা, টক দই, এটা মেয়োনিজ, আর এখানে লাল লঙ্কা। তারপর এখানে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একবার নেড়ে চেড়ে ভালো করে নিয়ে তারপর চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে দেবো। সেই সময়ের মধ্যেই আমি এখানে কিছু ভেজিটেবল কেটে নেবো। তা এখানে নিয়েছি আমি বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, আর হ্যাঁ এখানে পেঁয়াজটা দেখাতে ভুলে গেছি, আর শসাটা, সেগুলোও নিয়েছিলাম। ব্যাস এবার গাজরটাকে খুব সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেবো। আপনারা এখানে সরুভাবেও কাটতে পারেন, আবার মোটা করেও কাটতে পারেন। ব্যাস দেখুন আমার গাজরগুলো কাটা হয়ে গেছে। এইবার আমি কেটে নেবো ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা আপনাদের যতটা পছন্দ হবে ততটা দেবেন। ক্যাপসিকামটাও সরু সরু করে কেটে নেবো। আমার একটু বড় বড় লাগছিলো বলে আমি আবার মাঝখান থেকেও একটু কেটে নিয়েছি, একটু ছোটো দেখাবার জন্য। দেখুন ঠিক এইরকম। ব্যাস এটাও হয়ে গেল। এবার আমি কেটে নেবো টমেটোটা। আর টমেটোর ভিতরে যে দানাগুলো আছে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে। ব্যাস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এগুলোকেও এরকম সরু সরু করেই কেটে ওর সাথে মিশিয়ে দেবো। আর আপনারা চাইলে এখানে ইয়েলো ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকামও ইউজ করতে পারেন। ব্যাস এইবার আমি বাঁধাকপিটাকেও ঠিক এই রকমই সরু সরু করে কেটে নেবো। বাঁধাকপিটা আপনাদের যতটা পছন্দ মনে হয় ততটা দেবেন। আর বাঁধাকপির যে মোটা ডাঁটার মতো অংশটা থাকে ওটাকে অবশ্যই ফেলে দেবেন, ওটা ইউজ করবেন না। ব্যাস দেখুন খুব সুন্দর করে বাঁধাকপিটা সরু সরু করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, এটা যে নুন মাখাবেন সেটা এক্ষুনি মাখাবেন না। এক্ষুনি মাখালে তাহলে জল ছেড়ে দেবে, ক্রাঞ্চিনেসটা থাকবে না। তাহলে হয়ে গেল। তাহলে এখানে যে পেঁয়াজ বললাম না, সেই পেঁয়াজটা কেটে নেবো। আর আমি এখানে শসাটা দেখাতে ভুলে গেছি, আপনারা অবশ্যই কিন্তু শসাটা এখানে দেবেন। শসাটাও কিন্তু ওরকম লম্বা লম্বা করে কেটে দেবে। আর পেঁয়াজগুলো দেখুন এবার দিয়ে দেবো। দিয়ে আমাদের এই যে স্যালাড রেডি। এবার যে বানের রুটিগুলো করেছি সেগুলো রেডি করব। তার আগে যে চিকেনটা আমি এখানে দিয়েছিলাম ভেজিটেবল কাটার হাতে আগে, সেটাও আমার রেডি হয়ে গেল। ব্যাস এটাকেও একটা অন্য জায়গায় আমি নামিয়ে রেখে দেবো। দেখুন ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর জল অবশ্যই দেবেন না, চিকেনের জলেই এটা রান্না হয়ে যাবে। তারপর ব্যাস ওই নানের রুটিগুলো করব। আপনারা এটা দোকান থেকেও কিনে নিতে পারেন, তাহলে খুব বেশি ঝামেলা মনে হবে না।
খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তাহলে আমার এখানে রুটিগুলোর জন্য লেচি করে নিলাম। আমি এখানে 4টে বানাবো, তাই 4টে লেচি করে নিয়েছি। ব্যাস, এটাকে এবার আমি ময়দার সাহায্যে বেলেছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। বেলে নিয়ে এবার এখানে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, তার মধ্যে রুটিগুলোকে দিয়ে এপিট ওপিট খুব ভালো করে সেঁকে নেবো। খুব বেশিক্ষণ সেঁকার দরকার নেই, এপিট ওপিট একটু লাল লাল করে সেঁকে নিয়েই নামিয়ে নেবেন। আর নামিয়ে একটি হটপটে রাখলে খুব ভালো হয়। এমনিই নরম থাকে, কিন্তু হটপটে রাখলে গরম থাকবে। ব্যাস দেখুন, আমার তাহলে এখানে আপনাদের সাথে কথা বলতে বলতেই একটা রুটি হয়ে গেল। এইভাবেই আমি পরবর্তী রুটিটাও করে নিলাম। এইভাবেই আমি সব কটা রুটি পরপর করে নেব। তারপর ওই যে স্যালাডটা কেটে রেখেছিলাম, সেইটার মধ্যে এবার আমি নুন, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নেবো। এইটা কিন্তু মনে রাখবেন, যখন আপনারা রোলটা তৈরি করবেন তখনই দেবেন, না হলে আগে থেকে মাখিয়ে রাখলে কিন্তু জল ছেড়ে দেবে। তাহলে আমার সব রেডি। এই যে দইয়ের ডিপ, এখানে চিকেন, এখানে মেয়োনিজের ডিপটা, ওখানে স্যালাড, আর এখানে হচ্ছে লাল লঙ্কার ডিপ। ব্যাস, এবার আমি রেডি করি। তো বানের রুটিটার মধ্যেই প্রথমে এই যে টক দই আর শসা দিয়ে যে পুদিনা পাতা দিয়ে যেটা করেছিলাম, সেটা উপরে খুব ভালো করে দিয়ে দেবো। বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি। আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে এখানে স্যালাডটা কিন্তু আপনারা ভরে ভরেই দেবেন, তবে কিন্তু ভালো লাগে। তারপর ওপর থেকে যে চিকেনটা করেছিলাম সেটা, আর এখানে মেয়োনিজের ডিপটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই রকম অনুযায়ী দেবেন। আর এই যে ঝাল লঙ্কার সস, এটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন দেবেন। ব্যাস দেখুন, তাহলে আমার এখানে একটা রেডি হয়ে গেল। এইভাবেই আমি পরপর সমস্ত কিছু রেডি করে নেব। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, এত টেস্ট হয়, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। আর দেখা হবে এরকমই আরও নিত্য নতুন ভিডিও নিয়ে। আর অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন, করে জানাবেন কেমন হয়েছে। দেখে মনে হয় অনেক লং প্রসেস, বাট সেরকম কিছুই না। এই বানের রুটিগুলো যদি কেনা থাকে তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে দেখুন, আমার কথা বলতে বলতে এখানে সবগুলোই হয়ে গেল। তাহলে আজকের মতো এইখানেই, দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।